কিন্তু যদি সে মুসলমান হয়ে আল্লাহর রসুলকে গালি দেয়, আল্লাহকে বিশ্বাস না করে, কোরআন হাদিসের কোনো বিধানকে লঙ্ঘন করে, অবিশ্বাস করে, কটাক্ষ করে আবার মুরতাদ হয়ে যায়, তার হুকুম হলো হযরত আব্দুল্লাহ ইবনে খাতাল, সে মুসলমান হওয়ার পরে আবার মুরতাদ হয়ে গেছিল। ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল বলছেন যে তোমরা যেখানে আব্দুল্লাহ ইবনে খাতালকে পাবা ফাকতুলুহু, সেখানে তাকে হত্যা করবা, তার কোনো ক্ষমা নেই। যদি কেউ মুরতাদ হয়ে যায়, মুসলমান হওয়ার পরে আবার ধর্মকে ত্যাগ করে, তার ব্যাপারে সারা পৃথিবীর দু একজন আলেম ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক বলেন তাদেরকে কোনো তওবা করার সুযোগ দেওয়া হবে না। ইসলামী সরকার তাকে গ্রেফতার করে তার উপর মৃত্যুদণ্ড কায়েম করবে, তাকে কতল করা হবে। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফি সহ অনেক উলামায়ে কেরাম বলেন তাদেরকে 3 দিন সুযোগ দেওয়া হবে তওবা করার। যদি ফিরে না আসে তাহলে তাদেরকে সরাসরি গ্রেফতার করে তাদেরকে কতল করতে হবে। কিন্তু যদি কেউ রসুলকে গালি দিয়ে মুরতাদ হয়, পৃথিবীর 2-1 জন সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম বলেন তাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, সরাসরি তাদেরকে কতল করতে হবে। এর কারণ কি? আল্লামা ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলের মধ্যে লেখে, যদি কেউ আল্লাহকে গালি দিয়ে মুরতাদ হয়, আল্লাহর হক নষ্ট করছে। যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রহমান রহিম, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কেউ রসুলকে গালি দেয়, এটা নবীর হক নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়। যেহেতু রসুল জীবিত নেই, তাই ওনার থেকে ক্ষমা নেওয়ারও সুযোগ নাই, তাই তাকে সরাসরি কতল করতে হবে। এটা হচ্ছে ইসলামী আইন। এই আইন কোনো মুসলমান, কোনো জনগণ হাতে নিতে পারবে না। ইসলামী সরকারের উপর ফরজ, যদি সেই সরকার নিজেকে মুসলমান দাবি করে। আর যদি কোনো মুসলমান তার ইমানি গায়রত থেকে ওই মুরতাদকে কতল করে ফেলায়, ইসলামী হুকুম হলো ওই ব্যক্তিকে সরকার কোনো অপবাদ দিতে পারবে না, কোনো ভৎসনা করতে পারবে না। সে তার ইমানি গায়রত থেকে তাকে হত্যা করছে। এই জন্য আমরা আমাদের সরকারকে দাবি জানাবো যে আপনার উপর আল্লাহ ফরজ করছেন মুরতাদকে কতল করার জন্য। যে গত সপ্তাহে কয়েকদিন আগে ওসি মাসরুফ আল্লাহ রসুলের নামে কটাক্ষ করছে, আমরা দাবি জানাই তাকে অতি সত্বর গ্রেফতার করে তার উপর মৃত্যুদণ্ড কায়েম করা হোক। এটা আমাদের ইমানের দাবি। এটা সমস্ত মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ রসুলকে গালি দেয়, উনি আমাদের প্রাণ। মাঝে মাঝে শোনা যায় ইসলামী আইন নাই আমাদের দেশে।